সবচেয়ে কালো বেটো সাহাবী, তার কাছে আমরা কিভাবে জেনে শুনে মেয়েটা বিবাহ দিব? এটা সম্ভব না। মেয়ে শূন্য ওই পার থেকে পর্দাটা আলোক করে কয়, বাবা রে, এমন নবী আপনাকে প্রস্তাব দিয়েছে যেই নবীর জন্য আল্লাহ পাগল, যেই নবীর জন্য আরশ পাগল, যেই নবীর জন্য কুরসি পাগল, লোহ পাগল, কলম পাগল, যার প্রেমে আল্লাহ সবকিছু বানাইল, ওই নবী নিজে প্রস্তাব দিল, নবীর কথা যদি তোমরা ডিঙ্গাও, আমি তোমরার মেয়ে নবীর কথা ডিঙ্গাইতে পারি না। সাহাবীর আব্বা না থাকক, মা না থাকক, জুলাইবিবরে আমি দেখি নাই, সে সবচেয়ে কালো বেটে হইতে পারে, কিন্তু আমি তারে সারা মদিনাতে বিবাহ বসতাম না। আল্লাহু আকবার বলে। মেয়েটার কত ভালোবাসা ছিল, কারণ সে জানে আল্লাহর রসুলের কথা যদি আমি ডিঙ্গাই আমার ধ্বংস ছাড়া আর কিছু নাই। বাবা একটু কথা শুনে নেন, কেন এই আলোচনার দিকে গেলাম? জুলাইবিবের জন্য নবী নিজে প্রস্তাব দিলেন, সাহাবী এবং সাহাবীর বউ রাজি ছিলেন না, কিন্তু মেয়েটা নিজে রাজি হইয়া আল্লাহর হাবিবের কদমে আব্বা আম্মাকে পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে মেয়ের মা বাবা যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা রাজি ছিলাম না, কিন্তু কি খেলা আপনি দেখাইলেন? মেয়েটা কয়, এখানে সারা বিবাহ বসতো না, নবী গো আপনি অনুমতি দেন, কখন বিবাহর ফিরির মধ্যে আমার মেয়েকে বসাবো, এখন কইলে এখন বিবাহ দিয়া দেব। কিন্তু মেয়েটার এক বাক্যের কথা, জুলাইবিবরে সারা মেয়েটা বিবাহ করবে না। রাহমাতাল লিল আলামিন নবীর জবানে বলেছে, কারণ জুলাইবিব এমন সাহাবী ছিলেন, বিবাহ পড়ানোর পরে জুলাইবিবের বিবির জন্য বাসর ঘরে নিয়ে গেলেন, কিন্তু লাভ হবে কি? বাসর ঘরে মহিলা অপেক্ষা করতেছে স্বামীর জন্য। ইশার নামাজের আলোচনায় আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিলেন, জুলাইবিব সহকারে যতগুলা সাহাবী ছিলেন সবাইকে অনুমতি দিলেন, কারা কারা যুদ্ধের ময়দানে যাবা। সুবহানাল্লাহ। বাজান খুব খেয়াল করবেন, এক নম্বরে জুলাইবিব দুটা হাত তোলা দিয়া কয়, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আপনার রহমতীয় জবান দিয়ে যদি আপনি আমার শহীদান ঘোষণা দিতে পারেন, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব। এরে বাবা, ইতিহাস সাক্ষী দেয়, বাসর ঘরের নতুন বউ রাখিয়া পৃথিবীর কেউ যুদ্ধে যাইবে না, কিন্তু নবীর জন্য তারা এত পাগল কেন? ওই যে বলেছে মরণ তো একদিন আগে পিছে হবে, নবীর হুকুমে যদি আল্লাহর রাস্তায় জীবন কুরবান দিতে পারি, আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। এখন বাংলাদেশের কিছু মুলবি আছে যারা নবীরে মরা বানায়া ফেলে, কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এই জন্য বলেছি জুলাইবিব কয় মরণ তো একদিন হবে, কিন্তু রসুল দেওয়ার সুযোগ আর হবে না। ওই যে প্রথম বলেছি জলমিনে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাইতো মারে গো পূর্ণ জনম লইয়া। জুলাইবিব কয়, নবী গো আমি যাইমু। এবার সকল সাহাবীদেরকে হুকুম করলেন, সবাই বাড়ি থেকে বিদায় আনো। বিবির কাছে গেলেন, কিন্তু ঘরের ভিতরে ঢোকে না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, সবার মুখে শুনি তুমি নাকি সবচেয়ে বাটো, কালো নিগ্রু দেখার মতন সুন্দর না। আমি কিছু চাইছি না, নবীর কথা মতো শুনলাম, আমার জীবন জৈবন সইফা দিলাম। কিন্তু স্বামী আপনি বলতেছেন যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি যুদ্ধে চলে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা বারের মতন চেহারাটা দেখাইয়া যান। আর তো জোরে কান আল্লাহু আকবার। জুলাইবিব একটা ডাক দিয়া কয়, বিবি রে, আমি নবীর জবানে শুনেছি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর তুমি।
আমি এখন ঘরে ঢুকবো, তোমার চেহারার দিকে তাকাইলে আমার দুনিয়ার লোভটা অন্তরে কাজ করব, আমি তোমাকে দেখবো না। তবে অনুরোধ করে যায়, তোমার জন্য দোয়া করে যায়, তোমার সামনে গেলে দুনিয়ার লোভ যদি আমার কলবের মধ্যে বসে যায়, নফসের মধ্যে চলে আসে, আমি যুদ্ধে যাইতে পারবো না। এখান থেকে তোমার জন্য দোয়া করে যায়। স্বামীকে ডাক দিয়া বিবি বলে, স্বামী রে, আমি তো তোমার চিনবো কেমনে? কয়, আল্লাহ তোমার চিনার সুযোগ করে দিবে। আমি তোমার জন্য দোয়া করি, বাসর যদি হয় আল্লাহ যেন হাসরে আমাদের বাসর করে। নবীর কথা মতো যুদ্ধে চলে যাইমু। জুলাইবিব দেরি করে নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। 15 থেকে 14 জন কাফেররে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব শহীদ হইয়া গেলেন। আল্লাহ রাবিব যুদ্ধ শেষে প্রত্যেকটা লাশ একত্রিত করার জন্য সাহাবীদেরকে ঘোষণা করলেন, আমরা দুনিয়ার লোভে হইয়া রসুলের দুরূদ বুইলা যাই, দুনিয়ার লোভে পয়রা নবীর কিয়াম করতে চাই না। ও বাবা, দুনিয়ার সম্মান হারানোর জন্য নবীর ভালোবাসা ছেড়ে দেই। দুনিয়ার সম্মান কি? আল্লাহ যারে সম্মান দিব পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না। আল্লাহ যারে বেজ্জিতি করবে পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে না। আমার ভাই আজিজি ভাই, সম্মান চাই নাই, টাকা পয়সা চাই নাই, দিনী মাদ্রাসা নবীর প্রেমে এখানে করার একটাই উদ্দেশ্য, এই মাদ্রাসা থেকে যেন নবীর প্রেম পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখি না মারহাবা দেখি না গো বালুর সরের রে, আজরাইল আসলে পালাই বকার দোয়ারে। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাই বকার দোয়ারে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, একতালে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, তোমার নামে কষ্টি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াওয়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, জবান হবে ফানা ফানা। আল্লাহ যেদিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে। মারহাবা। আল্লাহ যেদিন কাজী হবে, নাফসি নাফসি করবে সবে। আহা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ, জবান করে চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার হবে। মাশাআল্লাহ, চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার হবে।
সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে। মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা। মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ ইল্লাহ ইল্লাহ গ্রামবাসীর আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। মাশাআল্লাহ সম্ভব হইলে 3.5 হাত, সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে। মাশাআল্লাহ জায়গা হবে আমার মওলা লাশের লাইগা। মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। মাশাআল্লাহ গ্রামবাসীর আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া। সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন রে, সাদা মার্কিন কাপড় তোমায় নিবে গপ রাইয়া আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা। মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ ইল্লাহ 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 জায়গা হবে নিয়ে আমার মওলা লাশের লাইগা। মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ ইল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ বন্দনাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আওয়াজ ছেড়ে দেন, আল্লাহ কবুল করেন। ওয়ালায়ালে কান্দায় না কান্দায়
দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহ মোহাম্মদ ওয়ালা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সকলকে অনুরোধ করব রাস্তাঘাটে দোকানে অযথা সময় না ব্যয় করে আজকের এই বাগবাড়ি গাউসিয়া হাফিজিয়া সুন্নি মাদ্রাসার উদ্যোগে এই সুন্নি মহাসম্মিলনে আল্লাহ যে আমাদেরকে একত্রিত করে জান্নাতের ময়দানে বসিয়ে ওই নবীর উপরে দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন, জিনার উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, মহাব্বত করে একবার দুরূদ পড়বে, মান সাল্লা আলাইহি ওয়াহদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দুরূদের খাতিরে আল্লাহ সাথে সাথে আপনার আমলনামায় 10টা নেক উঠাইয়া দিবে। আল্লাহু আকবার। শুধু 10টা নেক নয় রে, আমার নবী এমন নবী গো, যেই নবীর প্রেমে একবার যদি গুনাহগাররা দুরূদ পড়ে 10টি গুনাহ মাফ, 10টি নিয়ামত, 10টি বরকত, 10 দিকের বালা মুসিবত বন্ধ। আল্লাহর হাবিব বলে, যার জবানে আমি নবীর দুরূদ থাকবে গো, আমি নবী জবান দিলাম মৃত্যুর সময় তার সাথে আমি দিদার দিয়া দিব। আমরা যারা এখানে বসলাম, বলেন তো একদিন আগে পরে মরতে হবে কি হবে না? সবাইকে আল্লাহ ঘোষণা দিলেন সবার জন্য, কুল্লু নাফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। কথা কন না কা? কিন্তু ওই পারে গেলে কবরে রুহু দিব, দুনিয়ার সকল কিছুর হিসাব জাররা জাররা করে নিবে কে? একসাথে বলেন কে? কিন্তু আমাদের দেশে এক জাত মুসলমান আছে যারা মরণকে ভয় পায় না, ওরা মনে করে ওরা মরবে না, যার কারণে ওরা বিভিন্ন মাজারে হাত দেয়, মাজারের গিলাফে আগুন ধরায়। যেই জায়গায় জানেন শাহজালালের মতন ইয়ামিনী যিনি এই দেশে ইসলাম এনেছে, যার কারণে আমরা মুসলমানিত্ব পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আমার আল্লাহ কয়, মান আদালি ওলিগান ফাকাদ আযানতু বিল হরব, যারা আমার ওলি আল্লাহর বিপক্ষে যাবে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। আল্লাহ ওলিরা মরে না, উনারা জিন্দা। আল্লাহু আকবার কোন? কেন ওনারা জিন্দা? খুব খেয়াল করবেন। ওরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ কোন? ওই নবীর প্রেম আজকের এই বাগান সাজিয়েছেন আমার ভাই আজিজি। আমরা এখানে টাকার প্রেমে আসি নাই, একমাত্র আসলাম নবীর বাগান তৈরি করার জন্য। আপনাদেরকে অনুরোধ করব, হুজুর দুরূদ শরীফ পড়েছে, আপন কেউ না, আপন হইল মদিনাওয়ালা। ওই নবীকে আমরা আপন করতে চাই কি চাই না? একটু মহাব্বতে আওয়াজ ছেড়ে দিয়ে বলবেন, চাই কি চাই না? কারণ আমাদের একিন বিশ্বাস, আল্লাহর কোরআনে বলে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার তোদের জানের চাইতে আমার রাসূল নিকটে। ওই রসুলকে আজকের জান্নাতের ময়দানে যারা বসেছেন, আমার একেবারে সময় কম, আগামীকালকে আমি সারাভাঙ্গা দরবারে আসব, ওখানে আলোচনা মন ভরে শুনতে পারবেন। তবে শর্ত হইল আমরা নবীকে চাই কি চাই না? নবী পাইলে ইহুকাল পরকাল আর কোনো কিছু লাগেনি। কেন লাগে না শুনে নেন। আল্লাহ কয়, দুনিয়ার জান্নাতি মানুষ শুনে নাও, ও আমার বান্দারা 30 পারা কোরআনের হাফেজ হইলা, দাওরা পাশ করলা, মুফতি হইলা, মুহাদ্দিস হইলা, এটার কারণে গ্যারান্টি কেউ দিতে পারবে না তুমি জান্নাতে। 5 ওয়াক্ত নামাজ পড়লা, পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না তুমি জান্নাতে। আমি জালালি বলে যাই, খুব খেয়াল। হজ করলেন 30 থেকে 20 বার, যতই হজ করেন না কেন, আল্লাহ পাক বলেছে কেউ পৃথিবীর গ্যারান্টি দিতে পারবে না জান্নাতে। কিন্তু আমি আল্লাহ গ্যারান্টি দিয়া দিলাম, কোনো ব্যক্তি যদি একবারের জন্য আমার কামলিওয়ালা নবীকে স্বপ্নে দেখে গো, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়।
মেয়েটা ওই পার থেকে অর্থাৎ পর্দার বাহির থেকে শুনতেছে। মহিলাটা এক যুগে স্বামীকে বলে, স্বামী রে, যার মা নাই বাবা নাই, যার মদিনাতে থাকার মতো জায়গা নাই, সবচেয়ে কালো বেটো সাহাবী, তার কাছে আমরা কিভাবে জেনে শুনে মেয়েটা বিবাহ দিব? এটা সম্ভব না। মেয়ে শুননা ওই পার থেকে পর্দাটা আলোক করে কয়, বাবা রে, এমন নবী আপনাকে প্রস্তাব দিয়েছে যেই নবীর জন্য আল্লাহ পাগল, যেই নবীর জন্য আরশ পাগল, যেই নবীর জন্য কুরসি পাগল, লোহ পাগল, কলম পাগল, যার প্রেমে আল্লাহ সবকিছু বানাইল, ওই নবী নিজে প্রস্তাব দিল, নবীর কথা যদি তোমরা ডিঙ্গাও, আমি তোমরার মেয়ে নবীর কথা ডিঙ্গাইতে পারি না। সাহাবীর আব্বা না থাকক, মা না থাকক, জুলাইবিবরা আমি দেখি নাই, সে সবচেয়ে কালো বেটে হইতে পারে, কিন্তু আমি তারে সারা মদিনাতে বিবাহ বসতাম না। আল্লাহু আকবার বলে। মেয়েটার কত ভালোবাসা ছিল, কারণ সে জানে আল্লাহর রসুলের কথা যদি আমি ডিঙ্গাই, আমার বংশ ছাড়া আর কিছু নাই। বাবা একটু কথা শুনে নেন, কেন এই আলোচনার দিকে গেলাম? জুলাইবিবের জন্য নবী নিজে প্রস্তাব দিলেন, সাহাবী এবং সাহাবীর বউ রাজি ছিলেন না, কিন্তু মেয়েটা নিজে রাজি হইয়া আল্লাহর হাবিবের কদমে আব্বা আম্মাকে পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে মেয়ের মা বাবা যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা রাজি ছিলাম না, কিন্তু কি গেলা আপনি দেখাইলেন? মেয়েটা কয়, এখানে সারা বিবাহ বসতো না, নবী গো আপনি অনুমতি দেন, কখন বিবাহর ফিরির মধ্যে আমার মেয়েকে বসাবো, এখন কইলে এখন বিবাহ দিয়া দেব। কিন্তু মেয়েটার এক বাক্যের কথা, জুলাইবিবরে সারা মেয়েটা বিবাহ করবে না। রাহমাতাল লিল আলামিন নবীর জবানে বলেছে, কারণ জুলাইবিব এমন সাহাবী ছিলেন, বিবাহ পড়ানোর পরে জুলাইবিবের বিবির জন্য বাসর ঘরে নিয়ে গেলেন, কিন্তু লাভ হবে কি? বাসর ঘরে মহিলা অপেক্ষা করতেছে স্বামীর জন্য। ইশার নামাজের আলোচনায় আমার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিলেন, জুলাইবিব সহকারে যতগুলা সাহাবী ছিলেন সবাইকে অনুমতি দিলেন, কারা কারা যুদ্ধের ময়দানে যাবা। সুবহানাল্লাহ। বাজান খুব খেয়াল করবেন, এক নম্বরে জুলাইবিব দুটা হাত তোলা দিয়া কয়, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাবো, তবে আপনার রহমতীয় জবান দিয়ে যদি আপনি আমার শহীদান ঘোষণা দিতে পারেন, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাবো। এরে বাবা, ইতিহাস সাক্ষী দেয়, বাসর ঘরের নতুন বউ রাখিয়া পৃথিবীর কেউ যুদ্ধে যাইবে না, কিন্তু নবীর জন্য তারা এত পাগল কেন? ওই যে বলেছে মরণ তো একদিন আগে পিছে হবে, নবীর হুকুমে যদি আল্লাহর রাস্তায় জীবন কুরবান দিতে পারি, আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। এখন বাংলাদেশের কিছু মুলুবি আছে যারা নবীরে মরা বানায়া ফেলে, কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এই জন্য বলেছি জুলাইবিব কয় মরণ তো একদিন হবে, কিন্তু রসুল দেওয়ার সুযোগ আর হবে না। ওই যে প্রথম বলেছি জলমিনে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো, যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাইতো মারে গো পূর্ণ জনম লইয়া। জুলাইবিব কয়, নবী গো আমি যাইমু। এবার সকল সাহাবীদেরকে হুকুম করলেন, সবাই বাড়ি থেকে বিদায় আনো। বিবির কাছে গেলেন, কিন্তু ঘরের ভিতরে ঢোকে না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, সবার মুখে শুনি তুমি নাকি সবচেয়ে বাটো, কালো নিগ্রু দেখার মতন সুন্দর না। আমি কিছু চাইছি না, নবীর কথা মতো শুনলে আমার জীবন জৈবন সইফা দিলাম। কিন্তু স্বামী আপনি বলতেছেন যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি যুদ্ধে চলে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা বারের মতন চেহারাটা দেখাইয়া যান। আর তো জোরে কান আল্লাহু আকবার। জুলাইবিব একটা ডাক দিয়া কয়, বিবি রে, আমি নবীর জবানে শুনেছি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর তুমি। আমি এখন ঘরে ঢুকবো তো
তোমার চেহারার দিকে তাকাইলে আমার দুনিয়ার লোভটা অন্তরে কাজ করব, আমি তোমাকে দেখব না। তবে অনুরোধ করে যায়, তোমার জন্য দোয়া করে যায়, তোমার সামনে গেলে দুনিয়ার লোভ যদি আমার কলবের মধ্যে বসে যায়, নফসের মধ্যে চলে আসে, আমি যুদ্ধে যাইতে পারবো না। এখান থেকে তোমার জন্য দোয়া করে যায়। স্বামীকে ডাক দিয়া বিবি বলে, স্বামী রে, আমি তো তোমার চিনবো কেমনে? কয় আল্লাহ তোমার চিনার সুযোগ করে দিবে। আমি তোমার জন্য দোয়া করি, বাসর যদি হয় আল্লাহ যেন হাসরে আমাদের বাসর করে। নবীর কথা মতো যুদ্ধে চলে যাইমো। জুলাইবিব দেরি করে নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন। 15 থেকে 14 জন কাফেররে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব শহীদ হইয়া গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধ শেষে প্রত্যেকটা লাশ একত্রিত করার জন্য সাহাবীদেরকে ঘোষণা করলেন, আমরা দুনিয়ার লোভে হইয়া রাসূলের দুরূদ ভুইলা যাই, দুনিয়ার লোভে পয়রা নবীর কিয়াম করতে চাই না। ও বাবা, দুনিয়ার সম্মান হারানোর জন্য নবীর ভালোবাসা ছেড়ে দেই। দুনিয়ার সম্মান কি? আল্লাহ যারে সম্মান দিব পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না। আল্লাহ যারে বেজ্জিতি করবে পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে না। আমার ভাই আজিজি ভাই, সম্মান চাই নাই, টাকা পয়সা চাই নাই, দ্বীনি মাদ্রাসা নবীর প্রেমে এখানে করার একটাই উদ্দেশ্য, এই মাদ্রাসা থেকে যেন নবীর প্রেম পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে যদি মহব্বত করেন, কার জন্য টাকা পয়সা, বাড়ি বাড়ি যা বলেন ইত্যাদি দুনিয়া থেকে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যেদিন রূহটা বের হয়ে যাবে, ছেলে সন্তান বিবি বাচ্চারা কাঁদবে, কেউ আপনার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবো না। কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। বলেন উম্মতের দিওয়ানা নবী হাসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কাঁদেন নবী নাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আহা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সময় খুব কম, ভাই আসবে আমি ছেড়ে তুমি, এই জন্য আমি ডানে বামে যাই নাই, ডাইরেক্ট আলোচনার দিকে চলে গেলাম। যদি আপনারা নবীর প্রেম চান, নবীকে ভালোবাসতে চান, বর্তমান জমানাটা এমন একটি জায়গায় জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। আওয়াজ করে বলবেন ঠিক কিনা? কারণ ইমানদার যারা তারা লাঞ্ছিত হবে, জায়গায় জায়গায় অপমানিত হবে, তবু যারা ইমানদার তারা কয় জীবন দিমু, নবীর কদম ছাড়তাম না। ঠিক কিনা? আমরা সুন্নিয়ত মরি নাই। আপনারা জানেন না, যিনি শাহজালাল শাহপরান মাজারের কিন্দন দিয়ে বাগিনার মাজার শাহপরানের মাজারে জুতা নিয়ে উঠছে, উনি পাও লইয়া যাইতে পারে নাই বাড়িতে। ঠিক কিনা? পাও চলে গেলেন কিশোরগঞ্জ পাগলার মাজারে ভাঙতে যায়, যিনি কিন্দন দিয়েছেন তারে বিঙ্গুলে কামড়াইয়া তার সন্তান 2 জনকে তারও মারছে। কথা কর না কা? আল্লাহ বলেছে যারা ওলি আল্লাহর মাজারে হাত দিবে, আমি নিজে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই ওলি আল্লাহর মোহাব্বত নিয়ে মা বাবা যাদের নাই, গাউসিয়া সুন্দর নাম বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফজিয়া মাদ্রাসা, ওই গাউসে পাকের নজরের আশা করে যদি কোনো ব্যক্তি এই মজলিসে থাকেন, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি নবীর প্রেমিক, নবীকে চাই, নবী ছাড়া কিছু বুঝি না, কারণ কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, 3.5 হাতের জায়গার মালিক আপনি হবেন। ওই জায়গাকে শান্তিময় করতে হইলে, কবরকে যদি নূর বানাইতে হয়, দুনিয়াতে টাকা হইলে অ্যাকাউন্টের চিন্তা করি, আরো বেশি টাকা হইলে আরো কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট করি, ডেবিট কার্ড লই, কার্ড দিয়া টাকা উঠাই। কথা কন না কেন? কিন্তু আরো যখন টাকা হয়, কোটি টাকার উপরে চলে গেলে বাহিরে অ্যাকাউন্ট করার চিন্তা করেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার চিন্তা করেন। কিন্তু আজকে মইরা যান, কোনো অ্যাকাউন্টের কাগজ আপনার সাথে যাবে না।
একটা অ্যাকাউন্ট যাইবে, ওটা হলো ইমান। ইমান আছে তো আমলের দাম আছে, লাখ মুমিন হও মগর ইমান নেহি তো কামেল নেহি। ওই ইমানদারদের কাছে হাত পাতিয়া বলবো, আমরা সুন্নিরা শিল্পপতি না, কোটিপতি না, আমাদের টাকা নস থেকে আসে না, সৌদি থেকে আসে না, দুবাই থেকে আসে না, গরিবের ঘাম পড়া টাকা, ওই টাকা দিয়ে মাদ্রাসা আমরা করব। অনুরোধ থাকবে 10-এর লাঠি 1-এর পূজা। এতগুলা লোক বসছেন, কেউ যদি পারেন যে জালালি সাহেব গাউসে বাগের নামে এত হাজারের মধ্যে একটা লোক চাইমু 1100 টাকা নগদ কোরবানি করবেন। আর মাদ্রাসার জন্য 5 বস্তা সিমেন্ট কাজ ধরেছে, কাজ চলতেছে চলমান অবস্থায়, আপনি আইসা আপনার নিজ মতে সিমেন্ট কিনা দিয়া যাইবেন অথবা টাকাটা ফুসাইয়া দিবেন। আল্লাহর হস্তে নবী পাওয়ার জন্য এতগুলা লোক বসছেন, একটা লোক চাইলাম মাত্র 1100 টাকা নগদে। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, জানি না আল্লাহ কারে কবুল করেছে, জানি না মাওলা কারে মাদ্রাসার জন্য প্রথম কাতারে রেখেছে, কার মা নাই বাবা নাই, আজকে গাউসে বাগের নামে ডাক দিলাম একটা ফাগলা লোক চাই দাঁড়ানোর জন্য। নগদে একজন যদি থাকেন 1100 টাকা কোরবান করবেন। হাজার হাজার লোকের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজার নগদ আসেনি, কালকে দিয়ে দিবেন। নগদ হলি না ভালো হইতো বাজার। নগদ চাইছিলাম একটা লোক নগদ চাইছিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ আমি চাই 1100, আসছে 2000, নিশ্চিত কবুল। আপনার নাম কি? মুস্তুমিয়া। আমার বাজান ছেলে থাকে ওমান, ছেলের জন্য বাপে দোয়া চায়, নিজের জন্য না। সাইয়া নগদ মাদ্রাসার জন্য কুরবানি করলেন 2000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমার বাবার জন্য দোয়া করি, কবুল করো, মঞ্জুর করো। ওনার ছেলে ওমান থাকে, আল্লাহ তারে প্রবাস জীবন শান্তিময় করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলাতে হেফাজত করে নাও। আল্লাহ কাবলিওয়ালা নবীর দিদারে মোস্তফা দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করে দিও। একসাথে সবাই বলে না আমিন। এটা কেডা দিছে? মারহাবা। যেটা চাইছি গাউসে বাগের নামে আল্লাহ ফিরায় না। মোহাম্মদ বাচ্চু বাবা, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, নগদে দিলেন 1100 টাকা। চিল্লে এখন মারহাবা। আল্লাহ তুমি ওনারে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলাতে হেফাজত করো, রসুলের দিদার দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো। ফাঁকি দিয়ে আপনাদেরকে বলবো, আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই অনলি অপেক্ষায় আছে যে জিহাদ, ছোট বাচ্চা দেখছেন নি, খাওয়ার জন্য বুট বাদাম অথবা ফুচকা অথবা বেলুন কেনার জন্য আনছে, কিন্তু ছেলেটা ওই টাকাটা ওইদিকে খরচ না করে যে এখানে খরচ করলে ফাইকান হইয়া বাইরে, এটার হিসাব আল্লাহ নিবি, কথা কন না। কিন্তু আমি যদি মাদ্রাসায় দেই, সিমেন্টে লাগক, পানিতে লাগক, রটে লাগক, যেই জায়গায় লাগক, এটা কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো যখন ওয়ালে লাগবে, এই ওয়ালটুকু কবরে নূর হইয়া দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে আপনাকে আলো দিয়ে মাথার উপরে 12 সূর্যের নিচে ছায়া দিয়ে রাখবে এবং মিজানের পাল্লায় ন্যাক হইয়া বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার সিনাটা খুলে দাও। আহাদ বাবা নগদ দিলেন 500 টাকা। প্রজেক্টের ব্যবস্থা যেহেতু আছে, মহিলারা দেখতেছেন, মা ওয়াজ হবে, আমি সুযোগ পাইলে আমি ওয়াজ করতাম, যেহেতু এখানে বক্তার গোডাউন, আমি আইয়া দেখছি আল্লাহ গো কেমনে জানি আমি ফাঁক করমি সিবা সাবা দিয়া, আল্লাহ গো তো দয়া করো সা। পরে বহুত কষ্টে বাবাই ফাঁক করিয়েছি, নাহলে যে এত বক্তা এই পর্যন্ত গেছে, ও আল্লাহ আমি হাতাকে গাঁটি লওয়া যোগ্য আমার না। তারপর আল্লাহ যে আমার সুযোগ করে দিয়েছে, এরপরে তাই রিবে চলে আসছে। এখন কি করবো, মাথা পুরা নষ্ট। যেহেতু দায়িত্ব দিয়েছে, ওয়াজ শুনবেন বরভর জীবনভর, আমি যথেষ্ট মাহফিল আপনাদের হবিগঞ্জ করি। তো আল্লাহর রাস্তে আমি ফাঁকিটি বলি, এই গজল বইটুকু শাহিন আলম, যিনি তাহিরি ভাই রুহানি সন্তান, তার বাড়ি হচ্ছে ভৈরব আশিগঞ্জ, উনি নিত্য নতুন গজলে বইটুকু এনেছে। নাত বললে অসংখ্য নতুন গজল এখানে আছে, আমার আছে, তাহিরি ভাইয়ের আছে, আমাদের সুন্নিয়তের যারা স্টার শ্রেণীর বক্তা প্রত্যেকের বাছাই করা গজলগুলো এনেছে। এই নাতগুলো শিখলে আপনাদের জন্য অনেক ভালো হবে। বাজান ভালো হইব কি, এই নাত তো রসুলের নাত, জবান পবিত্র,
কলবের মধ্যে নূর পয়দা হবে। মহাব্বতে আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বত আলা, যত নাচ শিখবেন তত রসুলের দিদার নসিব হবে। 2 দিন আগে আর পরে নাতের খাতিরে আল্লাহর রসুল দিদার দিয়ে দিবে। তাই অনুরোধ করব, হাদিয়া স্বরূপ 50 টাকা দিই, শিকার জন্য নিত্য নতুন গজলগুলো বই দিবেন। আরেকটা বই আনিছে জিক্রে মোস্তফা, এটাও ফুরান গজলের বই, তবে এটার মধ্যে অনেকগুলা গজল আছে নতুন। আশিকিবার যেমন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এই গজলের বইগুলো শিকার জন্য আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। এই নামগুলো বলো। এটাই তো বলবো। মোহাম্মদ সাদ্দাম বাবা পেয়ে গেছি, শাহজাহানপুরের সন্তান, নগদ দিলেন 1100 টাকা। সিল্লে কোন মারহাবা। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, নূর ইমা বকশিশ করো, দানের হাদিয়া সোনার মদিনা বুঝাই দাও, আখিরাতের 11টি পূর্ণ করো, আসমানি বলা জমিনে বলা তেবাদত করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ জীবনে একটাবার মদিনাওয়ালার দিদার দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা, সবাই বলেন মাদাল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা। কোরআন পড়লি হাদিস পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। 2 জন পাইছি 1100 টাকার, আর একটা লোক 3 জন আল্লাহ রাসূল মুর্শিদ। 3-এর নৌকা যদি রাখেন আল্লাহ 1 নৌকা না 1 নৌকা আপনার মদিনার কদমে নিবে। আর একটা লোক শেষ ভালো যার সব ভালো তার, নগদে 1100 টাকা। জানি না শেষ ব্যক্তি হিসেবে আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে। আর যদি পারেন 2 দিন পরে আর 3 দিন পরে দেন যে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট আশারে মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে মা বাবার নামে দোয়া ছায়া আলিয়া মাদ্রাসা করতেছে, এখানে সুন্দর নুরানি বিভাগ থাকবে। এই মাদ্রাসাটার কারণে রাগ করবেন না, এমন একটি মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র শিক্ষা দিলে আপনার জানাজার মাঠে অসংখ্য লোকের সামনে দাঁড়িয়ে বলবে আমার আব্বা জানাজার পরে দোয়া হবে। আর এমনও কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসার ছাত্র আইসা কইব জানাজা হবে, দোয়া লাগবে না, দোয়া চাই কার কাছে? আর দোয়া আমরা কার কাছে চাই? আরেকটা লোক দিলেন 50 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রসুল বলে মানজা আরা কাবরিহি ওয়াজাবাত শাফাতি, রসুলের রওজা জিয়ারত করলে নবী নিজে তার সুপারিশ করে জান্নাত দিবে। জিয়ারত তো জায়েজ জায়েজ, ওরা যে মাদ্রাসা পড়লে জিয়ারতকে জায়েজ বলে না, আমাদেরকে পূজাকারী বলে গালি দেয়, অথচ আজীবন আমাদেরকে পূজাকারী বলে নিন্দা করেছে। এখন যারা পূজাকারী বলেছে আল্লাহ কয় তুগুরে খাবাইমু, যেই বেশি হিংসা করে আল্লাহ তার ঘাড়ে এই জিনিসটা পালায়। এই জন্য এবার প্রমাণ আল্লাহ করে দিলেন, যারাই আমাদেরকে পূজাকারী বলছে তারাই মন্দির ভাড়া দিয়েছে, তারাই সঙ্গীত গেয়েছে, তারা সারা রাত্র মন্দিরের গোলামি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর বলা লাগে না, তোমরা এই জিনিস আল্লাহ তোমাদেরকে কাঁধে উঠাইয়া দিছে। আরেকজন ফেসবুকে পোস্ট করে যে আমি মন্দির ভাড়া দিতে পারি, আল্লাহ আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ যে আমার এনে কম করছে। তো বুঝে নেন এরা কত বড় পাগল, হে নিজে জানে না। কথা বলেন ঠিক কিনা? যাক ছেড়ে দিলাম, এতগুলো লোক এখানে বসছেন, আর একটা লোক বুঝি আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো নাই যে হুজুর আমি 1100 টাকা কোরবান করব নগদে। আল্লাহ তুমি জানি কারণ রহমতের নজর দিয়েছো। তাহিরি ভাই আসবে, এই জন্য আমি সময়ের কারণে আমি আলোচনাটা আরো অনেক সময় লাগাই করতাম বাবা, আপনারা জানেন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা করার মতো অভ্যাস আছে, কিন্তু তবুও সময় বুঝে আলোচনা ধরতে হবে। যেহেতু অনেক বক্তা এখানে আসছে, আমি 9:30 বলে আমার পাগলা ভাই আনছে, আমি 9:30 ঢুকছি, আমি 10টা দিলে 12টা পর্যন্ত করলে আপনাদের এই তৃপ্তি একটু হলে ফুটতে পারতো। এখন কি তৃপ্তি আমি দিব, কি মজা আমি দিব, তবে ফারলে আরেকটা বার জিকির করায় কলজা ঠান্ডা করে দিব। যদি নবীর প্রেমিক হন আর একজন লোক গাউসে বাকের নামে মাদ্রাসার জন্য বাবা, আপনারা জানেন আমাদের বিদেশি পাউন্ড কোনো নাই, আমাদের এই চেয়ারম্যান মহোদয় নাকি 100 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছে। সভাপতির জায়গায় থেকে উনি ওনার দানটা করেছে, এটার নাম হলো সভাপতি, যিনি উদার মনে দান করে। আমি ওনার জন্য অন্তর দিয়ে দোয়া করি, আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে হাসরের ময়দানে এই জান্নাতের সভাপতি হিসেবে যেন ডাক মারে, আমিন বলেন। এবং ওনার ছেলে মেয়েকে যেন আল্লাহ কবুল করে, এবং ওনার বিশেষ করে বিবিকে এবং ওনাকে আল্লাহ যেন মক্কা মদিনা যাত্রী বানাইয়া নবীর কদমে কবুল করে, সকলে বলে আমিন। আমি আপনাদের কাছে আর একটা লোক চেয়েছি, গাউসে বাকের নজরে নেগাহে অলিমে তাসির দেখি, বদলতি হাজারো তাকদির দেখি, জানি না এই পাগল লোকটা আল্লাহ কারে কবুল করছে। 3 নম্বর হিসাবে নগদে 1100 টাকা আল্লাহ রাস্তায় চলে আসবো, আমার বিশ্বাসে কিন। আর একটা লোক বুঝি নাই যে হুজুর আমি মাদ্রাসার জন্য কাজ চলমান যেহেতু আছে,
আমি 10টা বস্তা সিমেন্ট কোরবানি করব, মাত্র 10 বস্তা চেয়েছি। জানি না আল্লাহ কার দিকে রহমত নজর করেছে। আষাঢ়ে মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে দুনিয়ার কিছু যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষ এত নিষ্ঠুর হবে আমার আগে জানি নাই, বলে রে মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। চিল্লে এখন আল্লাহু আকবার। 1100 টাকা নগদ। আর একটা লোক, আল্লাহ তুমি জানি কার দিকে রহমতের নজর করেছো। যথেষ্ট মানুষ বসে আছেন, আর 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতন বুঝি একজন ব্যক্তি আজকের এই বাগবাড়ি দরবার শরীফে, আল্লাহ তুমি কবুলের মালিক। গাউসে বাকের উসিলা সুন্নিয়া গাউসিয়া মাদ্রাসার জন্য, বিশেষ করে হাফিজিয়া গাউসিয়া মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে আর একটা লোক যদি হইতো কলিজা ঠান্ডা করতো, মোহাম্মদ আলী কত দিয়েছেন? মাশাআল্লাহ, দেখছেন নি? আমি না বলছি না 3 জন হয়ে যাবে। 3য় নম্বরে আরেক বাবাকে পাইলাম, নগদে দিলেন 1100 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমার বাবারে কবুল করো, মঞ্জুর করো। দোয়ার বাসা নাই, গাউসে বাকের নজর দিয়া কলবটা নুরানিত করে দাও। আব্বা আম্মা ছেলে মেয়ে থাকলে দুনিয়াতে হায়াত তৈয়বা দান করে দাও। বংশ করা মাফ করে দাও। দানের হাদিয়ে সোনার মদিনা পৌঁছায় দাও। আখিরাতের ঘাটতি পূর্ণ করে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ কামলিওয়ালা নবীজির দিদারে মুস্তফা দেখাইয়া আমার বাজানের কলিজা ঠান্ডা করে কন্যা আমিন। আন্দিউড়ার ছেলে আমার 30 তারিখ তাগো আন্দিউড়া মাহফিল আছে নভেম্বরের। আমরার ভাগ্নিজা আমার বাতিজি জামাইও থাকবে, জামিয়াতে শিক্ষকতা করে। নেয়ামতুল্লাহ কাদের আর আমি আন্দিউড়ার সন্তান। দেখেন কোন জায়গা থেকে আইসা নবীর প্রেমে ফানজাতনের নামে মাদ্রাসা ঘরের জন্য নগদ কোরবান করলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। নবী দেখাইয়া তার কলিজাটা ঠান্ডা করো। তার ফ্যামিলিকে তোমার কুদরতি কদমে সবর্দ করলাম। আল্লাহ গাউসে বাকের নামে তাদের জামিনদের তুমি খোদা হইয়া যাও। একসাথে সবাই বলেন আমিন। একজন লোক চাইছিলাম 10টা বস্তা সিমেন্ট। এতগুলা লোক আল্লাহ বুঝি আগামীতে দিবেন, অর্থাৎ 2 দিন পর হোক 4 দিন পর হোক আয়সা ভাইয়ের কাছে দিয়ে যাবেন টাকাটা। জানি না আল্লাহ কারো রহমতের নজর করেছে। 10টা বস্তা সিমেন্ট চাই। ভাই পাগলা চলে আসলে আমি আর 1 সেকেন্ড দেরি করবো না। আমার সময় কম, তুমি দিবা 10 বস্তা ফাইরবা? বললে এত ফিসু নেই। আব্বা ছাত্র মনে মাদ্রাসা, বাইরের মাদ্রাসার ছাত্র হইতে পারে। দেখছেন না আল্লাহ কারা কবুল করছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দাসির আব্বু কাছে চলে আসো। তোমার নামটা বলো, নামটা কি? ওরে বাবা, কি পড়ে কি? হেফজো পড়ো নাকি? হেফজো, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। তাহিরি বেরা তো আজকে পাগড়ি পড়বে, এটা তো নসিব। আমার বাবা মোহাম্মদ জহিরুল ইসলাম ফাহিম মাদ্রাসার ছাত্র, হেফজো পড়ে। তার বাপে সাহস দিলেন যে দাঁড়াইয়া বলো মাদ্রাসার জন্য আশারায় মুবাশশার 10 জন সাহাবীর নামে দিবেন 10 বস্তা সিমেন্ট। একসাথে কন্যা মারহাবা। আল্লাহ জহিরুল ইসলাম ফাহিমরে কবুল করো, তার সিনাটা কোরআন বানায়া দাও। আল্লাহ তারে আলেম হিসাবে কবুল করো। আশারায় মুবাশশারের নামে 10 জন সাহাবীর প্রেমে 10 বস্তা সিমেন্টের কারণে তার আব্বা আম্মারে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও। আল্লাহ ঘুমের ঘরে মদিনাওয়ালার দিদার দেখাইয়া তার কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। 10টা সাইসি হয়ে গেছে। গাউসে বাকের মাদ্রাসার নাম যেহেতু গাউসিয়া দিয়েছে, অভাব পড়তো না, তবে আসবে আস্তে আস্তে। কারণ যেটা বেশি উড়ে এটা বেশি দমন হয়। উলি দেখবেন বৃষ্টি হওয়ার আগে, উলি চিনেননি? উই পাকার একটা উলি দেখবেন ওড়ে জাগার মধ্যে ধ্বংস হয়ে যায়। কিছু কিছু লোক আছে দেখবেন অতিরিক্ত ওড়ে। এই উড়াটা ভালো না। আপনাদেরকে অনুরোধ করি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট। ফিলারে আছে মনে হয় 50 থেকে 60টা ফিলার। আমার আজকে দেখাইছে বিশাল মাদ্রাসা। আমি কিন্তু পারি না এখনও মাদ্রাসা করতে। আপনাদের শাইস্তাগঞ্জ একটা মাদ্রাসা উদ্বোধন হবে এই আগামী ডিসেম্বরের 20 তারিখ। তাহিরি বে থাকবে দিনের বেলা।
আজিজি ভাইও যাবে, সমস্যা নাই। সুন্নিয়তের আমাদের সবাই এই মাদ্রাসা এটা। তো এই আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, এদিকে আমার মাহফিল বেশি, এই জন্য মাদ্রাসা করিয়ে যাচ্ছি। তবে আমার ভাই একা মানুষ, আমরা তো যথেষ্ট, আমার আব্বার মুরিদান আছে, ভক্ত আছে, সবাই আমার আব্বার প্রেমে দান করে দিতেছে, কিন্তু এই ভাইয়ের তো আর কেউ নাই পাশে দাঁড়ানোর মতন। যাই ছিল মানুষ সুন্নিয়ত নাম দিয়া কখনো শুনি নাই যেই লোকের অন্তরে হিংসা থাকবে, আলেম তো দূরের কথা, ফির হওয়া সম্ভব না। হিংসা কেন করবেন? তাই আমি অনুরোধ করি, আপনাদেরকে অনুরোধ করি, 10 বস্তা না হলে 5 বস্তাও ফারার মতো লোক আছে। 5টা বস্তা দিলে 15 বস্তা হবে। আমি 50-100 বস্তা কালেকশন করার লোক, সময় থাকলে পারি, কিন্তু ঘটনা এসে ওয়াজ করে মানুষের মন গলায়া তারপরে কালেকশন করা লাগে, সময়ের কারণে পারি নাই। তবু আমার বিশ্বাসে কিন যতগুলো লোক বসছেন এগুলো খাঁটি সুন্নি, রসুলের পাগল। প্রেমে দান করলে এটাই কবুল হয়, কথা বলে ঠিক কিনা? ওই প্রেমের বিনিময়ে একটা লোক 5 বস্তা সিমেন্ট গাউসে পাকের মাদ্রাসায়, আল্লাহ তুমি জানি কারে কবুল করছো জানি না, এতগুলো লোকের মধ্যে 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা নাম কি? কোন গ্রাম? সুলতানপুরের মোহাম্মদ শফিক সাহেব, দন্য বাবার দন্য ছেলে, দন্য মায়ের দন্য সন্তান, ফানজাতনের নামে, বিশেষ করে বাগবাড়ি গাউসিয়া মাদ্রাসার নামে 5 বস্তা সিমেন্ট। একসাথে বলেন মারহাবা। ওরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। আল্লাহ আমার বাবার দিলের ডাক কবুল করো, মনের আশা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলা তেবাদত করো, নবী দেখাইয়া তার কলিজা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। যথেষ্ট লোক আছেন, 500 করে দিলে 10 জনে দিলে 5000, 20 জনে দিলে 10,000, 500 টাকা দিলে গায়ে লাগে না। এখনকার যুগ আপনারা জানেন, সবজি আমার মনে হয় 100 টাকার নিচে সবজি এবার মানুষে পায় নাই, কথা কর না করে। কিন্তু কত 500 টাকা লই বাজারে গেলে আগে বিবাহর বাজার করা যাইতো, আর এখনকার 500 টাকা লই নিয়ে ব্যাগের তলা ফুরে না, কথা বলে না কেন? তো খাইতে খাইতে তো দিন যাবে, টাকা যারা যারা হিসেব দিবেন, নিজের আখেরাতের অ্যাকাউন্টে কি দিবেন কি নিবেন, একটু মহাব্বতে 500-1000 করে দিলে হয়। আমার মাদ্রাসার ছাত্র সাকিব, ওনার মাদ্রাসার ছাত্র ফাকরি ভাবে কোরআনে হাফেজ হয়েছে, এর আম্মা তার প্রেমে তার নামে মাদ্রাসা ঘরের জন্য নগদ দিলেন 1100 টাকা। আল্লাহ তারে কবুল করে। তার আম্মা মহিলা প্যান্ডেলে যারা আমার মা বোনেরা আছেন, আপনারা পারলে 10 বস্তা 5 বস্তা সিমেন্ট করে দিতে পারেন। মাগো মা, এটা সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসার পোলাপাইনে রসুলের গুণগান গাইবে, আল্লাহ ওলিদের গুণগান গাইবে। আল্লাহর রাস্তায় যতগুলা লোক আসেন এই মাদ্রাসার জন্য নগদে লোক ফাটাইতেছি 1100, 500, 200 করে। মা বোনদের কাছে তোমরা যাও, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, মঞ্জুর করে, নুরিমা বকশিশ করে। এই দানের উসিলা প্রত্যেকের জীবন জিন্দিগানি গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়ত করেছে, আর একটা লোক 5টা বস্তা দিলে 20 বস্তা হয়ে যায়, জানি না আল্লাহ কারে কবুল করছে। আখেরি ভাবে শেষ ব্যক্তি হিসাবে 5টা বস্তা সিমেন্ট। মাওলা তোমার দয়া চাই, তোমার দয়া ছাড়া পার হওয়ার মতো রাস্তা নাই। আল্লাহ গাউসে পাকের নামে, মদিনাওয়ালার মহাব্বতে আজকের এই সুন্নি প্রোগ্রামে যতগুলো লোক এসেছে জানি না কারে জানি শেষ বেলা হিসাবে তুমি কবুল করেছো। 5টা বস্তা বেশি না, সর্বোচ্চ মানে 500-600 টাকা করে হইলে কত হবে? 3 থেকে 3,500 টাকা। এতগুলো লোকের মধ্যে একটা লোক পাইলাম 5 বস্তা সিমেন্ট, আর একটা লোক গাউসে পাকের নামে মা বাপের দোয়া চাইয়া আখেরাতের গাট্টি বানাইয়া নিজের হায়াতে তৈবা বাড়ানোর জন্য মদিনাওয়ালার দিদারে আশা কইরা দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাইকা যাইব। আসেননি আর একটা ব্যক্তি, জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছে, দিল নরম করেন, নাম কি? হ্যাঁ, আব্দুল সালাম। ওই সায়েমের আব্বা, সায়েম ফাকরি ভাইব, ওনার আব্বা, ওনার বাড়ি কিন্তু বরিশাল। আল্লাহ, তাকে আমাদের এখানে চাকরি করে পিটার বাবা আমাদের বাগানে, বাগানের। খুব ভালো। আইতে নদী যাইতে খাল, আর কুচ্ছা বাইরে লে যাবে না, অনকার খুব খারাপ জিনিস। তোরা ওরা করে সব কইনের আগে মাঝের মতো বাইরে যাও। আল্লাহ, হ্যাঁ, দেশটা বাইরে লেগেছে। ছোট্ট একটা বাচ্চা ফোলা ভাই, মাদ্রাসার ছাত্র, আরো এটা কইয়া মারমু একটা কৌনি না হনি, এটা আর মুখ দিয়ে না, এমন একটা বাসা। ও আল্লাহ গো, ফাগলা বাইরে জইছে। এই আইতের নদী কনার আগে হেরা কইলেছে গা। তো আমার বাবা বরিশাল যদিও বাড়ি হয়, বরিশালের মধ্যে সুন্নিয়তের লোক কম, কিন্তু যেগুলো আছে এটি 100 খাঁটি। কথা কন ঠিক কিনা? কোথায় বরিশাল? এখানে এসে নিজের ছেলেকে দিয়েছেন, আজকে তার ছেলে ফাকরি পাবে। ওই আশাবাদী খুশি আনন্দ মন নেই। গাউসে পাকের প্রেম আমার বাজান মোহাম্মদ, ওনার নাম জানি কি?
আব্দুল সালাম বাবাজি, উনি আব্দুল সালাম ফিটার ফিটার উনি দিবেন বিশেষ করে 5 বস্তা সিমেন্ট। চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ওনারে কবুল করো, মক্কা মদিনা যাত্রী বানাও, নবী দিদা নসিব করো, ওনার ছেলেকে আলিম হিসেবে কবুল করো, সিনা কোরআন বানাই দাও, না আমিন। নগদে দিব অনেকে। আচ্ছা, যারা যারা আছেন নগদে 200 300 500 করে ফলাবেন পাঠাইছি দিয়ে দেন, কারণ তাইরিবে আসবে যারা আছেন, কারণ সময় কম তো ভাই, বুঝতে পারবেন না জ্ঞানী মানুষ। আপনারা যারা আছেন 2 বস্তা 3 বস্তা করে দিলে হইয়া যায়। 20 বস্তা হয়েছে, আমরা 30 বস্তার একটা আমি মিল দিলাম, আমার ভাই কবে না আমার ভাই কিছু দিয়ে গেছে, 2 বস্তা করে দেওয়ার মতো বুঝি একটা লোক নাই। 1 নম্বর গাউসে পাকের নামে মা বাপের দোয়া চাইয়া 2 জনের নামে, আব্বার নামে 1 বস্তা, মার নামে 1 বস্তা, এরকম মার প্রেমিক কি আছেন? আল্লাহ একটা লোক বুঝি আজকে মা বাপের প্রেমিক নাই, জানি না কারে কবুল করছে। আলাল মিয়া 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে সাফল্য করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দেওয়া, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। 3 বস্তা আল্লাহ রাসূল মুর্শিদের নামে 3 বস্তা, মা বাপের নামে 2 বস্তা, এরকম প্রেমিক কে আছেন জানি না, আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে, মদিনাওয়ালা দিদারের আশা করে, জানি না আল্লাহ তুমি কারে ভালোবাসছো, কার দিকে রহমতের নজর। 10টা সন্তান জাগা সম্পদ নাই, ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। যেমন পাগলা ভাই ষড়যন্ত্র করে মামলা দিছে, আর জেল খাইটলো, জেলে গেল, নবীর নাম অন্তর থেকে কাটাইতে পারবা না, ঠিক কিনা? জেলে কেন পাশির কাস্টতে নিয়ে গেলে? জালালি তাহিরি আমার ভাই আছে যে আমরা যারা সুন্নিয়তের খাঁটি লোক, ছুরি গলায় ধরল, নবীর কদম ছাড়তাম না, কথা কন না। তাই আমি অনুরোধ করবো, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই, জাগা সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবেন না। এই জন্য কই কি নিয়ে যাইবেন? মাদ্রাসায় দান করবেন, ইটা সিমেন্ট গুলা মিজানের পাল্লায় বসা যাইব, বৈশা দাঁড়িয়ে থাকবো, আল্লাহ তোমার বান্দা সুন্নি মাদ্রাসায় রসুলের সুন্নত জিন্দা করার জন্য জিহাদ করেছে, আমি মাদ্রাসা সাক্ষী, সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাইব। ছেলে পরিচয় বাবার হাসরে দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। এই জন্য গজলে আমরা বলি, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আর 5টা বস্তা দিলে 40 বস্তা হইয়া যায়। ইব্রাহিম ছোট্ট বাচ্চা নগদ দিলেন 100 টাকা, আল্লাহ তারে কবুল করো, সেটা মদিনার আয়না বানাইয়া দেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন, আব্বা আম্মারে মক্কা মদিনা যাত্রী বানাইয়া দেন, ঘুমের ঘরে নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করে দেন। একসাথে বলেন আমিন। 5 বস্তা শেষ, আর চাইব না। তাহিরিবে চলে আসছে অলরেডি, আপনাদের কি জায়গা? তেলিয়াপাড়া ফারিস। আমার কণ্ঠস্বর অলরেডি অন্য গাড়িতে বসে শুনতেছে, স্লোগান হবে আপনাদের। কাউসার দিব 15 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। চমৎকার নাম মাদ্রাসার সভাপতি কেশিয়ার মোহাম্মদ কাউসার, কত সুন্দর নাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই নামগুলা রাখবেন। আমার বাবা কাউসার মাদ্রাসা ঘরের জন্য, কাজের জন্য, নির্মাণের জন্য উনি দিবেন 15 বস্তা সিমেন্ট। একসাথে বলেন মারহাবা। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, দিলের ডাক কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। 15 বস্তা সিমেন্টের খাতিরে আল্লাহর হাবিবের দিদার নসিব করো। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, নবী দেখাইয়া ওনার জীবন ধন্য করো। একসাথে বলেন আমিন। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, ঠিক কিনা? আল্লাহর কসম, কিছু লোক আছে অপরাধ নাই, দোষ নাই,
অজাতা পাওয়ার ফাইয়া শক্তি ফাইয়া মামলা ঢুকাইয়া দেয়। যত রকমের জাহিলিতে করো না কেন আল্লাহ দেখে। এর নমরুদ বাঁচতে পারে নাই খোদা দাবি কইরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, 400 বছর পর্যন্ত জুতা দিয়া ফিরাইছে। যারা ষড়যন্ত্র কইরা অপরাধী বানাইয়া নাই কোনো দোষ, তারে তুমি দোষী বানাইলা। আল্লাহর হাইকোর্টের তাই বাঁচতে পারবা না, ক্ষমতা চিরদিন থাকে না। এরকম বহু বেটা ক্ষমতাওয়ালা লোক এখন গাছতলায়, বাঁশের তলায়, ফানিতে, রাস্তাতে ফলাইয়া চলে। কথা কন না কা? তাই আমি অনুরোধ করব, ক্ষমতার বড়াই দেখায়ও না। ক্ষমতা যদি সঠিকভাবে প্রয়োগ করো, হাজার মানুষ শত্রুতা করলে খোদা যদি তোমার পক্ষে থাকে, পৃথিবীর কেউ একটা পশম তোমার হিলাইতে পারবে না। তাই আমি ভাইকে সান্ত্বনামূলক নয় ভাই, একসাথে আমরা আলোচনা করি। বন্ধু মানুষ অনেক সময় মন খারাপ হয়ে যায়, কই ভাই আমার নামে 2টা মামলা। আচ্ছা মামলা যতই হোক না কেন, রসুল যদি জামিনদার হয় আপনার ভয় নাই। দুনিয়াটা বেশি দিন নয় রে বাবা। তাই আপনাদেরকে বলবো, কেশিয়ারের মতন ব্যক্তি 15 বস্তা দিয়ে 50 বস্তা বানায়া ফেলছে, আর একটা বস্তা দিলে 51 বস্তা আমি করে দিয়া যাই। আর একটা বস্তা চাইলাম, আসেননি আপনাদের মধ্যে? একটা লোক হাত তোলা দিবেন গাউসে বাগের নামে, শেষ ব্যক্তি হিসাবে। নাম কি? আরজু মিয়া বাগবাড়ির। আল্লাহ উনি 1 বস্তা দিয়ে 51 বস্তা করে দিলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বইনেদের মধ্যে কেউ যদি থাকেন 1110 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট করে দিলে আল্লাহ আপনাদেরকে কবুল করবে। তাই আমি অনুরোধ করবো, এই বাগবাড়ি গাউসিয়া মাদ্রাসাতে অর্থ দিয়া, ছাত্র দিয়া আপনারা সহযোগিতা করবেন। আর জালুয়াবাদ সুন্নিয়া নুরানিয়া মডেল মাদ্রাসায় 15 তারিখ অর্থাৎ ডিসেম্বর আসতেছে, উদ্বোধন হইবে। ওখানে আশেপাশে লোক থাকলে ওখানে ভর্তি করাইয়া দিবেন, সহযোগিতা করবেন, অর্থ বুদ্ধি দিয়ে তাদের পাশে দাঁড়াইবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবুল করে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে, কামলিওয়ালা নবীজির দিদার নসিব করে। একসাথে সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ সাইফুল মিয়া, আমি বলি নাই, মন থেকে সাইফুল বাবা নগদে উনি ওনার ছেলেকে পাঠাইলেন, বিশেষ করে বোর্ডিং থাকে। উনি দিবেন 2 বস্তা সিমেন্ট। একসাথে চিল্লে এখন মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে বলেন আমিন। মুক্তার বাবাজি উনি দিবেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানসাপন্ন করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসবো কি কয়, কি কয়, কি বলো বলো। রতনপুরের মাসুক মিয়া দিব 2 বস্তা সিমেন্ট। রতনপুরের মাসুক বাবাজি উনি 2 বস্তা সিমেন্ট দিয়ে হয়ে গেছে তো 50 বস্তা। কি নাম রেডা দিছে? না 56 বস্তা না হইছে। কলম এই 56 বস্তা হইছে নি? দেখো তো, আমার মনে হয় 56 বস্তা হয়ে গেছে। 2, 3, 550 হতে পারে সম্ভবত। 550 যদি হয় আলহামদুলিল্লাহ। দেখছেন 51 বস্তা থেকে আরো 4 বস্তা বাড়িয়ে গেছে আপনাদের দোয়ার কারণে। আর একটা ছোট ছেলে, ছোট বাচ্চা, নাম জানি কি জানি না, ছেলেটা 100 টাকা নগদে দিয়ে গেছে। সোহেল বাবার ছেলে। আল্লাহ আল্লাহ তারা তুমি আমাদের মতন বড় আলেম, জবরদস্ত আলেম হিসেবে কবুল করো। সারা পৃথিবীতে রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য শক্তি দান করো। আমিন। মুক্তার বাবা দিব 2 বস্তা সিমেন্ট। রতনপুরের মুক্তার বাবাজি উনি দিবেন 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। মারহাবা। দেখেন 30 বস্তা চাইছি, এখন হয়ে গেছে 60 বস্তা, ডাবলের ডাবল। এটা যে সুন্নিয়তের বরকত, নবীজির নজর, গাউসে পাকের দয়া। আল্লাহু আকবার খান। আল্লাহ 60 বস্তা মিলাইয়া দিয়েছে। ইজ্জতের মালিক তুমি মাওলা। যারা দান করছে ও তো আরো 2 বস্তা আসছে। তেলিয়াপাড়ার রফিক বাবাজি, তেলিয়াপাড়ার সন্তান, উনি দিবেন 2 বস্তা সিমেন্ট। 62 হয়ে গেলেন। দোয়া চেয়েছে আল্লাহ, ছেলে বিদেশ থাকে না, আচ্ছা দেশে আল্লাহ দোয়া চাইছে, ছেলের কবুল করা মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, ছেলে সন্তান নিয়ে মক্কা মদিনা ঘুরার সুযোগ করে দাও। আল্লাহ মদিনাওয়ালার দিদার দেখায় তাদের কলিজা ঠান্ডা করো। একসাথে বলেন আমিন। যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করি, লোক আই বসতে বসতে দিলে সারা রাত্রে কালেকশন হবে। আপনারা নগদ কিছু টাকা দিলে হইতো, যদি নগদ পারেন 500, 200, 300 নগদ 1000 করে দিলে, বাবা 10 জনে দিলে এই সুন্নি মাদ্রাসা প্রতি বছরে হয়। কারণ এতগুলা আলেম আসছে যে আমার ভাই যত রকম হোক খালি কাউকে ফিরায় না, যায় দেয় কম বেশ খরচ দিতে গেলে বহু খরচ লাগে। আর আমি আপনাদেরকে একটা বারে বলছি, আমরা সুন্নিয়তের মধ্যে শিল্পপতি নাই, কোটিপতি নাই, আর যেগুলো আছে এগুলো সময় দেয় না মাহফিলে। তো আজকে চেয়ারম্যান মহোদয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করেছি। উনি যে আসলে আমার পাশে বসে আছে, ওনার নাম শুনেছি, ওনাকে আমি দেখি নাই, আজকে সরাসরি ভাইজানের সাথে আমার দেখা হয়েছে। অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ যেন ওনাকে কবুল করে। নাম বলো, নাম বলো। কালাম মিয়া।
ফালাননি না কালাম ফালান মিয়া উনি দিলেন এক বস্তা সিমেন্ট। আপনি আরেকবার লেখা। আচ্ছা মা, ও মা আপনারা যারা দেখতেছেন আমার বুঝছি আপনারা আমার ভালোবাসেন না, তাইরি মেরে ভালোবাসেন। তো ভাই আসতেছে, ভাইয়ের কাছে আপনারা দান করেন। ভাই যেহেতু চলে আসছে, আমার কথা আপনারা দেন নাই, আল্লামা তাইরিবে যদি চায় আপনারা সবাই দিবেন, এটা আমার। আর কেউ যারা যায় না যাওয়ার আছে তাদের কাছে আপনি 1100 টাকা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দিলে আরো 100 বস্তা সিমেন্ট যদি হয় আমার ভাই লিন্টার পর্যন্ত আগাইয়া যায়। এখন মাত্র ফিলারগুলো দাঁড়াচ্ছে, এই ফিলারগুলো থেকে লিন্টারে গেলে ইনশাল্লাহ আগামী বছরে আমি আইয়া যেন মাদ্রাসাটা সম্পূর্ণ দেখি, এরপরে ছাত্র আমরা সুদ্ধা দিব। কারণ আপনারা জানেন না দক্ষিণ সাইডে একটা মাদ্রাসা হচ্ছে, যেটার কারণে আমাদের সুন্নিয়তের জানাজা বন্ধ হয়ে যাবে, মাটির জানাজার নামাজের দোয়া বন্ধ হয়ে যাবে, বিশেষ করে মুনাজাতকে সেরেক বলবে, মাজারে যাওয়া সেরেক বলবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে হাত জোর করে, এই মাদ্রাসা থাকলে এই ছেলেগুলাই দৌড়ে আপনার মরার খবর শুনলে যাই কোরআন খতম করবে, জানাজার মাঠে দাঁড়ায় একভাবে সম্মিলিত হয়ে দোয়া করবে, আল্লাহু আকবার বলেন। আর জানাজার মাঠের দোয়াটা হলো সবচেয়ে বড় ভাগ্যবান যে ব্যক্তি মরে যায়, ওই দোয়াটাই তার জন্য সম্বল। কেন জানেন? 40 জন লোকের মধ্যে একজন ইমানদার থাকে, ওই ইমানদার যখন হাত তোলা দিয়ে কাঁদে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, এই লোকটা চলে গেছে, যদি অপরাধ হয় তুমি যদি তারা মাফ করে দাও, পৃথিবীর কোনো বান্দা বান্দির কাছে তুমি জবাব দিয়ে করা লাগবে না, তুমি চাইলে সব হয়, তার অন্যায়, তার জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছার গুনাহ আমরা সমাজবাসীরা, এলাকাবাসীরা চলে গেছে, তার পক্ষ হইয়া ক্ষমা চাই। ওই দিন যদি আল্লাহ ক্ষমা করে দেয়, দোয়ার উসিলায় মৃত্যু লোকের জীবন বেড়া পার। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য যারা দোয়াতে বাধা দেন, যারা দোয়া মানেন না, আমি বলি দোয়া জিনিস তো নিয়ামত, দোয়া জিনিস তো বরকত, এই নিয়ামত সবার ভাগ্যেও জোটে না। কথা কন ঠিক কি না? এই নিয়ামত যুক্ত হইলে রসুলের প্রেমিক হতে হবে, এই নিয়ামত যুক্ত হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক হতে হবে, সুন্নি মাদ্রাসায় ছেলে ভর্তি করাতে হবে। তাই আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, যেহেতু তাইরিবে কাছাকাছি আসছে, গরম একটা স্লোগান দিবেন, আশেপাশের লোকগুলা যারা চলে আসে, নারায়ে তাকবীর। এই স্লোগানে তাইরিবে কেউ আমজাদ জালালি ধইরা সব লোক বিদায় করে দিছে। আল্লাহ দোয়া দিয়ে বলে একটু স্লোগানটা আওয়াজ জোর হবে, তাহলে না প্রেম আসবে। যেই বক্তায় থাকুক না কেন, শ্রোতার উপরে বক্তার আকর্ষণ হয়, আলোচনার হিট উঠে। আপনারা যেমনি ছাইয়া রয়েছেন, লাজম 30 বছর খানা দানা খাইছেন না, এত অসুখা হইলে হইতো না। রোগা ইমানদাররা রোগাটার আওয়াজ থাকবে 70 জন কাফের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কি না? তাই আওয়াজ দিবেন জোরে, নারায়ে তাকবীর। সামনের গুলার আওয়াজ আছে, পিছনের গুলো এমনি বইয়ে রয়েছে, জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। ও গত বছর যারা লেখাইছে ভালো কথা মনে করছে। আমি এবার যদি কই গজল ওয়াজ যদি ধরি, তাহলে ওয়াজ করলে না বুঝেতে সময় নাই, তো হক করলে হক কলিবা, আল্লাহ কয় ফরার হক মাপ দিতাম না। তাই আমি আপনাদেরকে বলবো, মাগো মা, আপনি যে লেখাইছেন এটা ইচ্ছা করে আমি কারো নাম জানিনি, সবাই মন থেকে বলে বলে ফাটাইছেন লেখাগুলো। কথা কোন ঠিক কিনা? এখন আপনি যদি না দেন, এই দানটুকু হাসরের ময়দানে আপনার জন্য বড় বোঝা হয়ে যাবে। কারণ এটা মাদ্রাসার হক। এই মাদ্রাসা যদি আল্লাহ তে আমার নামে লেখায় হাতে দেয় নাই, ফেরেশতা কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, 2 জন ফেরেশতা আপনার কাঁধে লিখে ফেলেছে। আপনি বলবেন অস্বীকার যাবেন, কিন্তু আপনার ফেরেশতারা সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে, জবানে সাক্ষী দিবে। তাই হাত জোর করে বলে 2-1 দিনের ভিতরে টাকাগুলো আপনারা যে যেটা লেখাইছেন ভাই আজিজি সাহেবের কাছে দিয়া বলবেন, ভাই দেরি হয়েছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। কারণ জবান হলো সবচেয়ে বড় দাম। এই জন্য আমি আপনাদের আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে, কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চারা সবাই বসো, ভাই আসলে স্টেজ আসবে, একবার গেন্ডি ছাইয়া পিছনের দিকে তাকানোর কোনো দরকার নাই। উনি পিছনে যাইবে না, উনি সামনে এসে বসবে। এটা তোমরা বোকামি কাজ করো। এই মাসুদ 1 বস্তা দিবা নাই? এই মাসুদ বেটা 1 বস্তা দিব, যদি এটা মিস হোক তুই আগে মাহফিলে দিবে, চিন্তা করছে আমার দরকার না, আমার তোমরা বসা। একটু স্লোগান হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, আজিজি ভাইয়ের পক্ষ থেকে, নারায়ে তাকবীর।
ফাহিদে নামটি কইলেন মহিলার লেখাইছে। আচ্ছা এটি বাইর কাছে দিলে ভালো কি লাগে জানেন, জোয়ার একটা উঠে যাবে। এখন নামগুলো চলিয়েছে ভাই, না নাম তো আমি কইতেছি, আমি কোনো জানার লেগে কালেকশন হয় না। আচ্ছা মহিলার নামটা কই যাব? মহিলাগো নাম যেগুলো আছে তাহিরি ভাইয়ে বলে যাব। আম্মা আপনার তাহিরি ভাইয়ের মুখে বললে আপনারা যারা দেওয়ার আছেন তারা আরো দিবেন। আমার অনুরোধ থাকবে নামগুলো আরো লেখাবেন, এই জন্য ভাই বলবে। ভাই চলেছে, স্লোগান দেবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগে আনবেন নি? জি জি এটা গাইবো। ডাইরেক্ট গাইবো? আচ্ছা আসলে বসেন, নিয়ে এসে ফলো বান যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজিজি ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বাগবাড়ি গাউসিয়া সুন্নি হাফিজিয়ার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। মারহাবা। যিনি আসতেছেন উনি আসলে স্টেজ ইনশাল্লাহ স্লোগান হবে। তবে আবারও বলে যাই, যারা গত বছর লেখাইছেন এখনো দেন নাই, আল্লাহর হস্তে গজলটা একটু শুনে নিবেন। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফর রহমান অবিরাম। জেনারেটর আছে না? আজকে মাহফিলটা নিশ্চিত, এটা নিশ্চিত এইভাবে 3 বার কারণ যায় না বাবা, এতবার কারণ নেই, নিলে হয়তো 2 বার নিত, 3টা বার নিশ্চিত তা করে কেউ কিনবেন দিচ্ছে, এই জন্য তারা কারণটা বন্ধ করে দিচ্ছে। কইছে কে? কারণ কি? জি মিজান চক ফোন দিছে, কইছে কারণটা লই যাব গা, আপনি তাড়াতাড়ি কোন তাহিরি তুলে দেন। আমরা তুলে আমি কই রাখছি মাহফিলের কথা। লোডশেডিং দিতে না, ইউএসএ সমস্যা নাই, আমরা তেল যত 10 মিনিট আইনে তোরে। জি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। আজিজি ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সভাপতির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম, দেখছি আমরা শুভেচ্ছার স্বাগতম। জিন্দাবাদ। ভাইজান আলহামদুলিল্লাহ আমাদের পাশে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে খুশি হব। আর যারা দাঁড়িয়ে আছেন অসংখ্য বসার জায়গা আছে, আপনারা বসে গেলে আমি খুশি হব। আমি একটা কথাই বলবো, ভাইয়ের সামনে বলা ঠিক না, তবু না বলে পারতেছি না, আপনারা একটু চুপ থাকেন। আল্লাহর দোহাই দিলাম একটু কথা বন্ধ করেন। যারা সুন্নিয়তকে মানেন, সুন্নিয়তকে ভালোবাসেন, তারা একটু আওয়াজটা বন্ধ করেন। আমি ছেড়ে দিচ্ছি, 1 মিনিট আমি দেরি করব না। আমার এটা খাসালত না, কোনো বক্তা আসলে আমি ঘন্টা বা আমি বাইর থেকে অনুমতি নিয়ে ভাই বলছে শেষ করেন। তো এখন এই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, এটা আমাদের সুন্নিয়তের একটা সম্পদ। আপনারা 2 একজনও কইছেন আরগুলাল আজম কথা বাইর হয় না, এটা ঠিক না। এটা এই ভালোবাসা আমরা চাই না, ভালোবাসা চাই অন্তর দিয়ে। আমি কওয়ার ফলে হবে কেন, সুন্নিয়তের আওয়াজে থাকবে ভিন্ন রকম, কথা বলেন ঠিক কিনা? এখন এই ভাইয়ের প্রতি অনেক ষড়যন্ত্র চলতেছে। শুধু একটাই কথা বলবো, বাবা সুন্নিয়তকে যদি ভালোবাসেন, এই পাগলা ভাইয়ের কারণে আসলে সারা পৃথিবীর আনাচে কানাচে বহু জায়গায় বহু যুবক ছেলেরা এই সুন্নিয়ত শিখেছে, জেনেছে, সুন্নিয়তে এসেছে, কথা বলেন ঠিক কিনা? তো এটা হলো আমাদের জন্য একটা সম্পদ। আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে এই টাইমে পাগলা ভাইটা ডাক দিবে, আমরা একসাথে মাঠে ময়দানে কাজ করতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, সবাই বলবেন চাই কি চাই না? সবাই হাত তোলা দিয়ে দেখুন, নারায়ে তাকবীর।
হলে আমরা যদি সুন্নিত এক থাকি বাতিলটা ফালাইবার জায়গা পেতে না। শুধু হাত জোর করে বলি, আমরা তো সুন্নিরা যখন আন্দোলন করি কখনো বাসে বাজারে গাড়িতে হামলা করি না, কথা কোন ঠিক কিনা? আমরা শুধু অন্তর দিয়ে বাইকে যেহেতু ভালোবাসি, যেই টাইমে বাগলা বাইটার ডাক আসবে ইনশাল্লাহ সবাই, যেরকম আমি না বলে পারতেছি না শেষ কথাটা, আলাউদ্দিন জিহাদি ভাই যখন জেলে ঢুকেছে বাংলার আনাচে কানে প্রত্যেকটা মানুষ মাঠে ময়দানে নেমেছে, কিন্তু দুঃখ পেয়েছি এবার বাইয়ের গাড়িতে হামলা হওয়াতে বহু সুর সুন্নি নামে এরা বাইকে দেখলে সুফি একেবারে কলিজাদি ভালোবাসে, আসলে এরা মুনাফিক, কথা বলেন ঠিক কি না? তবে সময় বলে দিবে, সিনা হয়ে গেছে, আজ তোমার সময় কাল আমার সময় আসতে পারে, কথা কোন ঠিক কি না? তো এই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই মেসেজ দিলাম যে যেখানে থাকবেন সুন্নিয়তের আদনা একজন লোকের যদি কিছু হয় আমরা জাফাইয়া পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? যেহেতু সুন্নি এক হয়েছে, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া আছে, আজিজি ভাইয়ের আব্বার জন্য দোয়া, মুরব্বীর জন্য দোয়া, আর ভাইয়ের কাছে আমি দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। আসলে ভাইকে বসায় এই কথাটা বলাও ঠিক হয় নাই, তবে ভাই যেহেতু বলেছে এই জন্য কথাটুকু বলেছি যে আপনি শেষ করেন। আল্লাহর রাস্তে সুন্নিয়তের মাঠে যেন ভাই কাজ করতে পারে, ভাইয়ের যে ষড়যন্ত্রগুলো ভাইয়ের প্রতি চলতেছে আল্লাহ যেন এগুলা নিষ্পাপ করে দেয়, আল্লাহ যেন এগুলার ধ্বংস করে দেয়, সকলে বলে না আমিন। এই বলে আমার আলোচনা আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই আজিজি ভাই মায়া ফাঁকারি আর সারা